গতকাল পুঁইশাক রান্না করেছিলাম, সেখান থেকে কিছুটা পাতা বাঁচিয়ে রেখেছিলাম। পাতাগুলো বড় বড় করে কেটে জল দিয়ে পরিষ্কার করে ধুয়ে নিলাম। কিছুটা তিল পরিষ্কার করে ধুয়ে মিক্সিং বোলের মধ্যে নিয়ে নিলাম আর দিলাম প্রয়োজন মতো শুকনো লঙ্কা। তারপর সেটা খুব ভালো করে পেস্ট করে নিলাম। এইবার ফ্রাইং প্যানের মধ্যে কিছুটা সর্ষের তেল দিয়ে তেল গরম হয়ে যাওয়ার পর একটু কালো জিরে ফোড়নে দিলাম। ফোড়নটা ভালো করে ভাজা হয়ে যাওয়ার পর দিয়ে দিচ্ছি একটু কুচিয়ে রাখা পেঁয়াজ। পেঁয়াজটা হালকা লালচে রং ধরলেই দিয়ে দেব পুঁই শাক আর প্রয়োজন মতো নুন হলুদ। তারপর গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে শাকটা রান্না করতে থাকবো যতক্ষণ না পর্যন্ত জলটা শুকিয়ে যাচ্ছে আর শাকটা সেদ্ধ হচ্ছে। বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করে নেওয়ার পর দিয়ে দেব প্রয়োজন মতো চিনি, কারণ শাকে একটু চিনি দিলে শাকের স্বাদটা বেশি ভালো লাগে। আর দিয়ে দেব তিল আর শুকনো লঙ্কা বাটা। তারপর গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে অনবরত নাড়াচাড়া করে ভাজা ভাজা করে নামিয়ে নিয়ে রেডি হয়ে গেল তিলপুই ভাজা। আপনারাও একবার এইভাবে তিলপুই রান্না করে খান, তারপর আমাকে জানাবেন রেসিপিটা আপনাদের কেমন লাগলো। ভালো লাগলে ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ফেসবুক থেকে দেখলে পেজটি ফলো করে আমার পাশে থাকার অনুরোধ রইল। আজকের মতো এই পর্যন্ত, আমি আবার আসবো অন্য কোনো রেসিপি নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।